সংসদ অধিবেশন শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে আইনমন্ত্রী তাকে মিসকোট করেছেন। সংবিধান সংশোধনের কমিটি নয়, সংবিধান পরিষদের কমিটি হলে সেখানে সমান সংখ্যক প্রতিনিধিত্ব চান তারা। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটি সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের বিষয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সংসদ অধিবেশন মুলতবি শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, কমিটি গঠন নিয়ে বিরোধীরা একমত। আইনমন্ত্রীর এমন বক্তব্য পুরোপুরি ঠিক নয়, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মাননীয় আইনমন্ত্রী তিনি বক্তৃতায় উঠে আমাকে মিসকোট করেছেন, বলেছেন যে এই প্রস্তাব ওনারা যেভাবে সংবিধান সংশোধনের জন্য দিয়েছেন আমরা সেটা গ্রহণ করেছি। আসলে আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো প্রস্তাবে আমরা মতামত দেইনি। আমরা বলেছি বিষয়টা সংবিধান সংস্কার সংক্রান্ত। তো কাজে এখানে আশা করি ভুল বোঝাবুঝি হবে না, কারণ আমার বক্তব্য স্পষ্ট ছিল। আর সরকারি দল বলছে, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটিতে সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা থাকতে পারেন। এই কমিটির মাধ্যমে আলাপ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন ও পাশের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সংসদীয় কমিটি সংসদ সদস্য এবং সংসদ সদস্যের বাইরেও জাতির মধ্যে যারা বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, স্টেক হোল্ডার, পত্রিকার সম্পাদকবৃন্দ, এডিটরবৃন্দ, আর বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক এবং এডিটরবৃন্দ সহ বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, প্রয়োজন বোধে রিটায়ার্ড জাস্টিস সহ সবারই মতামত নিতে পারে এবং সেই মতামত সমৃদ্ধ করে বিশেষ কমিটি একটা রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপন করবে যদি গঠিত হয়, এবং তার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে আমরা একটা গণতান্ত্রিক সংস্কারের জন্য, সংশোধনের জন্য সংবিধানের প্রস্তাব করতে পারবো। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের জন্য কমিটি গঠিত হলে তা হবে বন্ধুসুলভ। সংশোধনীর আলাপে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে মন্তব্য বিরোধী দলের আরেক নেতা আক্তার হোসেনের। সংবিধান সংস্কার পরিষদকে বাস্তবায়নের জন্য আমাদের এই কর্মসূচি, সেটার বাইরে গিয়ে কোনো কিছু, সেই ব্যাপারে অবশ্যই আমাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়ে যে শুভঙ্করের ফাঁকিগুলো দেওয়ার কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো জাতির সামনে আগামীকাল আসলেই আরও পরিষ্কার হবে। সংসদের অধিবেশনের বুধবারের সেশন বিকাল 3:30টায় শুরু হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।